মাংস তো আমরা প্রতিদিন রান্না করে থাকি, একদিন ভিন্ন স্টাইলে আমার মতো করে রান্না করে দেখুন। আপনি আঙ্গুল চেটে পুটে খাবেন। প্রথমে আমি 7 কেজি গরু মাংস, তার মধ্যে 1 কেজি পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি, 250 গ্রাম আদা রসুন পেস্ট, এখন রেগুলার কিছু গরম মশলা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, স্টার, বড় এলাচি, জৈত্রিক, একটু পরিমাণটা বেশি দিবেন। এরপরে 300 গ্রাম মতো কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া। 2 টেবিল স্পুন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখানে মিক্স গরম মশলা ইউজ করবো না, সেজন্য একটু আমি আস্ত গরম মশলাটা বেশি দিব। এগুলি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম টক দই। এখন 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, কোনো ধরনের পানি ইউজ করবো না। এরপরে এগুলি সুন্দর করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে 250 থেকে 300 গ্রাম সরিষার তেল দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে আরেকটু সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে চুলায় উঠিয়ে দিব। এখন মাংসের পানি দিয়ে এবং দুধ যেটা দিচ্ছি সেটি দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। আমার মনে হয়েছে এখানে একটু কাঁচামরিচ কম আছে, সেজন্য একটু কাঁচামরিচ দিছি। এখন আমি মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে, পানিটা টেনে নিবে, গ্রেভি থেকে যখন আস্তে আস্তে তেল ছাড়া শুরু করবে, এখন আমি কয়টা আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য 2 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এরপর আর একটু মিক্স করে নিচ্ছি। এখন নামানোর আগে দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। এটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে মাংসটা 100% সিদ্ধ করে নিব। ভাই, রেসিপিটা দেখে একবার বিশ্বাস করে বাসায় রান্না করে দেখুন ভাই, আপনি আঙ্গুল চেটে পুটে খেতে বাধ্য হবেন। রেসিপি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন।